পারবে না আমাদের রক্ত দিয়ে যে বাংলাদেশকে স্বাধীন করেছি সেটা বাংলাদেশ কিভাবে ভুলে যায়, সেটা চলবে না। এর আগেও বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়েছিলেন সংখ্যালঘু হিন্দুরা। সে সময় বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল অগুন্তি হিন্দুদের। বর্তমানে তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ভারতে এসে শরণার্থী হয়েছিলেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। তাদের মধ্যে প্রায় 5 শতাধিক শরণার্থী মালদহের পুরাতন মালদহ ব্লকের মুচিয়া অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা খুব চিন্তিত, কারণ একসময় প্রতিবেশী এ দেশটি তাদের বাসস্থান ছিল। বর্তমান বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যে শত্রুতার সম্পর্ক গড়ে তুলছে তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের সেই সময়ের বাসিন্দারা। ভারতবর্ষ সাহায্যের হাত না বাড়ালে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। ভারতের ঋণ কখনো বাংলাদেশ ভুললে চলবে না। 1971 সালে পশ্চিম পাকিস্তানের সৈন্যরা পূর্ব পাকিস্তানের মানুষদের উপর যে অত্যাচার করেছে তা ভুলে গেলে চলবে না। সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার স্বাধীন বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে এসেছিল। সে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শরণার্থীদের জায়গা দিয়েছিল। আজকে অনেকেই এই ভারতবর্ষে বসবাস করছে। সে সময় ভারত পাশে না দাঁড়ালে বাংলাদেশ স্বাধীনতা পেত না। আজকে ভাবতে লজ্জা লাগছে বাংলাদেশ ভারতের ঋণ ভুলে গেছে। বর্তমান বাংলাদেশ সরকার মির্জাফর ভূমিকা পালন করছে, এমনটাই মনে করছেন সেই সময়ের শরণার্থী বর্তমান ভারতের বাসিন্দারা। অশান্ত ওপার বাংলা আক্রান্ত হিন্দুরা ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে এর প্রতিবাদ হচ্ছে। হিন্দুরা সনাতনীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। মালদা জেলার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের সিন্ধিয়া, কৈলাসপুর, জয়লক্ষ্মীপুর, মোহনবাগান, নজরপুর এলাকাগুলিতে প্রায় 500 পরিবার 1971 সালে বাংলাদেশ ছেড়ে তারা ভারতে এসেছিলেন। সেই সময় এখানেই তারা বসবাস করছেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের এখানে বসবাস করার জন্য অনুমতি দিয়েছিলেন, নাগরিকত্ব দিয়েছিলেন। আজকে তারা ভালো আছেন। বর্তমান বাংলাদেশের যে অস্থিরতা চলছে, যে অশান্তির পরিবেশ চলছে, হিন্দুদের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তা মেনে নিতে পারছেন না, তারা প্রতিবাদ করছেন। বর্তমান ইউনূস সরকার যে হিন্দুদের সনাতনীদের উপর অত্যাচার চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার দাবিও জানাচ্ছেন। বাংলাদেশে আমরা স্বাধীনের পরে আইছি খুব অন্যায় অত্যাচারে টিকবেন না বাইরে, জমি জমা ধরেন আমার না বেচার মতোই ফালাথি আসার মতো, মানুষ উন্নয়নের বয় মেয়াশাল ফালবার অত্যাচার অনেক কিছু করেছি, এমনও করতেছি। এটা কিন্তু খুব দুঃখের বিষয়। এই ভারত সরকার স্বাধীন করিয়ে দিলেও তারপরে এত অন্যায় অত্যাচার এটা তো মানিয়ে নেওয়া যায় না। আমরা এখন ভালো আছি। কত সালে এসেছিলেন আপনারা এখানে? আমরা আইছি এই তো বেশ কিছুদিন পরে। কবে এসেছিলেন আপনারা এখানে? আমরা কত সালে এসেছিলেন? আমার সালটা খেয়াল। আপনারা কত সালে এসেছিলেন? আমরা কেমন আছেন এখন? আমরা বর্তমান খুব ভালো আছি। আমাদের দুঃখের বিষয়, আমরা তো খুব তো কি করবো এখন, আমাকে তো করার উপায় নাই কিছু। আমরা ধরেন গরিব মানুষ, আমাদের ইন্দিরা গান্ধীর জন্য এলো। আপনার নাম? আমার নাম কালীপদ মন্ডল। বাংলা থেকে এসেছিলেন, সেই সময় পাকিস্তান ছিল। আজকে আপনারা এখানে অনেক পরিবার এই মালদার এই মোহনবাগানে আপনারা বাস করছেন। বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি যেটা হচ্ছে, কি বলবেন, কি ভাবছেন? প্রথম বলবো যে বাংলাদেশে যেটা বর্তমানে ঘটছে, হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, এটা একেবারেই অনৈতিক ব্যাপার। সারা পৃথিবী আজকে তরতর করে এগিয়ে চলেছে, যেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে। অথচ বাংলাদেশের কিছু মুষ্টিমেয় যারা মানুষ, যারা হয়তো ধর্মের গোলামি নিয়ে তারা চলছে এখন, এবং আমাদের হিন্দুদের উপর এত অত্যাচার নির্যাতন করছে, সেটা অবশ্যই সারা পৃথিবী নিন্দা করছে। পাশাপাশি আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের যে আমরা মালদা জেলাতে বাস করছি, আমরাও তাদের সঙ্গে একমত। কারণ এটা আমরা কোনোমতেই চাইছি না যে আমাদের হিন্দুদের উপর, শুধু হিন্দু কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো হয়তো মানুষ বাস করছে, যারা সংখ্যা লঘু সেই দেশে বাস করছে, কিন্তু তাই বলে তারা সংখ্যা গরিষ্ঠরা বাস করবে সেটা আমরা চাইছি না। সংখ্যা লঘুদের সমান অধিকার আছে। কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয় সেখানে হিন্দুদের প্রচুর অবদান ছিল। পাকিস্তানের হাত থেকে যখন তারা দেশকে রক্ষা করে, সে মুক্তি সেনার মধ্যে বাংলাদেশ হিন্দুরাও ছিল তখন। অথচ তাদেরকে আজকে সে নির্যাতন করা হচ্ছে, পেশাই করা হচ্ছে, এটা আমরা কোনো মতেই মেনে নিতে চাই না। এবং সেখানে আমাদের ভারতবাসী তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং তিনি স্বতঃস্ফূর্তভাবে বিমান দিয়ে, সেনাবাহিনী দিয়ে আমাদেরকে তৎকালীন বাংলাদেশকে মুক্তি করেছিল পাকিস্তানের হাত থেকে। তো যার ফলে আমরা চাইছি একজন ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে
যে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন চলছে এটা সত্যিকারের নিন্দনীয়। এটা আমরা কোনোদিনই চাই না। কত সালে এসেছিলেন এখানে? আমরা এসেছি ছোট সময় আর কি, খুব সেটা 1971-72-এর দিকে এসেছি, আমরা মনে নিই আর কি সালগুলো। এখন কেমন আছেন আপনি? এখন আমরা ঠাকুরের খুব ভালো লেগেছে আমাদের, সেটা আমাদের প্রধানমন্ত্রী যে হস্তে কৃপাতে বা যা যা অর্থনৈতিক দিকে, সামাজিক দিকে, রাজনৈতিক দিকে আমরা সমস্ত দিকে ভালো আছি আর কি। তো এই বাংলাটাকে কি চেয়েছিলেন আপনারা? না, আমরা কোনো মতে এটা চাইছি না। আমরা চাইছি একটা শান্ত ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেটাই আমরা চাইছি আর কি। কারণ যেহেতু বাংলাদেশের সমস্ত দিক দিয়ে হিন্দুদের অবদান অগ্রগণ্য ছিল। আজকে আমরা যে সমস্ত স্কুলে ছোটো সময় পড়েছি, মায়েদের হাত ধরে গিয়েছিলাম, সে জায়গাটাও হিন্দুদের অবদান, সে জায়গাটাও হিন্দুদের দান করা জায়গা। সেখানে স্কুল করেছে, সেখানে এখন শুনছি কলেজ হয়েছে, তাহলে সেখানে কি করে এত অত্যাচার করছে হিন্দুদের উপর? এটা আমরা মেনে নিতে পারি না কোনো মতেই। ভারতের ঋণ? এখানে আমাদের ভারতের প্রচুর ঋণ ছিল, কারণ তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন, যে পাকিস্তানি সৈন্যদের হাত থেকে যেভাবে দেশকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন, সেটা অবশ্যই স্মরণীয়, সেটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকা উচিত। ভুলে যাচ্ছে তো। কিন্তু অকৃতজ্ঞ মানুষ বর্তমান যে ইউনিট সরকার আছেন বা যাদের ইন্ধন নিয়ে তিনি এই কাজগুলো করছেন, এটা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না বা একজন বাঙালি হিন্দু হিসেবে। কি চাচ্ছেন? শান্তি? আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, সবাই শান্তি মতো বাস করুক একসঙ্গে। আপনার নাম? আমার নাম সমীর তরফদার, মালদার মোহনবাগান থেকে বলছেন। আমরা 71 সালে ওখানে ছিলাম, আমাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে যখন স্বাধীন হলো বা একটু শান্ত হলো, তখন আমরা এখানে চলে আসি। তো এই ভারতের প্রধানমন্ত্রী তখন সেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়া তখন এই বাংলাদেশ স্বাধীন করলো, যার ফলে হিন্দুরা মানে অত্যাচারের হাত থেকে বাঁচলো। ইন্দিরা গান্ধী ছিলেন। কি বললেন উনি? উনি বললেন, না আপনাদের আর যেতে হবে না, আমি আপনাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি, আপনারা এখানেই থাকেন। তখন নাগরিকত্ব দিল, নাগরিক কার্ডও আমাদের আছে, আমরা নাগরিক কার্ডও পেয়েছি। তারপরে এখানে আমরা ওখান থেকে জমি জমা বিক্রি করে কিছু মানে সামান্য কিছু পয়সায় ওদের দিয়ে আমরা এখানে এসে জমি জমা কিনে চাষবাস শুরু করে এই জগৎকাল আছে। এখন কেমন আছেন আপনারা? এখন আমরা খুবই শান্তিতে আছি। তা বাংলাদেশ এটা খুবই নিন্দনীয়, এটা মানে করাটা উচিত না। তার কারণ একটা কথা বলে না যে যা দিয়া চক্ষুদান তাকে করছে অপমান। এই ভারতবর্ষের জন্যই তো বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, কিন্তু এখন আবার তাকে অপমান করছে। এটা খুবই নিন্দনীয় জিনিস, খারাপ। হিন্দুদের উপরেও কঠোর অত্যাচার হচ্ছে, আমরা শুনছি। ভারত ঋণ ভোলাটা এটা ঠিক হচ্ছে না, বাংলাদেশ সরকার এটা ঠিক হচ্ছে না। তার কারণ এই ভারত সরকারই তো বাংলাদেশটা স্বাধীন করে দিল। এখন তাকে যদি তাকে যদি অপমান করে, এটা তো কিন্তু মানে নিন্দনীয় ব্যাপার। অন্য রাষ্ট্রের কাছে সবাই জানে যে ভারতই ওই দেশটা স্বাধীন করেছিল। তো এখন এই হিন্দুদের সম্মান দিতে হবে ওখানে। আর ভারত সরকার না থাকলে পরে ওদের কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি শান্তি চাচ্ছি। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি হলো এই নজরপুর, আমার নাম নারায়ণ সরকার। 71 সালে যখন গন্ডগোল হয়, তখন এই ভারত সরকার মিলিটারি ওই বাংলাদেশের মিলিটারির জন্য অসুবিধাতে পাকছে না দের জন্য আমরা এখানে ভয় পালাইছি। এখানে এসে আমাদের ইন্দিরা গান্ধী খাবার দাবার সব কিছু দিয়েছে, ঘর বাড়ির মতন করে দেওয়ার মতন দিয়েছে। আপনারা ওখানে কোন জেলায় থাকতেন? আমরা পাবনা ডিস্ট্রিক্ট। সেই সময় হিন্দুদের প্রতি অত্যাচার, কত মালান বেলা গাল দিত, মালান বেলা মারতো, কত লোকের প্রাণ হারাইছে, কত লোকের অত্যাচার করেছে, বউ বেটিকে গন্ডল করেছে। কারা করেছে? পাকছে না। তখন আপনারা কি করলেন? তখন আমরা ভয় পালা চলে আসি, আসে ইন্দিরা গান্ধীর দেশে আসলাম। তখন ইনি আমাদেরকে জায়গা দিল, খাবার দিল, শরণার্থী হিসেবে ক্যাম্প বসালো, হাজার হাজার লোক খাওয়া দাওয়া বাঁচালো। তখন সে কথা ভুলে গেছে বন্ধুরা। আবার তো বাংলাদেশে অশান্তি হচ্ছে। আবার অশান্তি হচ্ছে, এখন তো আবার ওই অত্যাচার চলছে হিন্দুদের প্রতি অত্যাচার। বাড়ি ঘর ভেঙে সব চুরমার, হুমদের ভেঙে অত্যাচার করে সব মারামারি ধরাধরি করতেছে, কত লোকের প্রাণ যাচ্ছে। এখনও ভারতবর্ষকে খাওয়া বাঁচাইছে, তার প্রতি ঋণ পাচ্ছে, কত ফ্ল্যাগ পাড়া দাবাচ্ছে, আর অত্যাচারের জন্য
অনেকগুলো হিন্দুদের ইন্ডিয়াকে গাল দেয় নির্লজ্জার মতন। বাংলাদেশ ঠিক করে অন্যায় করেছে, সেটা প্রতিশ্রুতি বিচার করুক দেশের সব জাতীয় নাগরিক আছে। ভারতের ইন্দিরা গান্ধীর আমলে ভারতকে স্বাধীন করে দিল, বাংলাদেশকে অত্যাচার ভুলে গেছে এখন। তারা খাওয়া দাওয়া কত কী দিল, ওই তো যুদ্ধের সময় দিয়ে পাঠাইলো, অস্ত্র দিয়ে পাঠাইলো, মিলিটারি দিয়ে পাঠাইলো, সেনা দিয়ে পাঠাইলো, মুক্তিযোদ্ধা বানাইলো, সব তো ইন্ডিয়া। তো আজকে তো তারা ভুলে যাচ্ছে তাদের এখন বেইমানি মির্জাপুরের জাত আইন হিসেবে তো বলার আগে যে মির্জাপুর তারা অত্যাচার করতেছে হিন্দুদের প্রতি, অন্য কোনো জাতির প্রতি নাই, খালি হিন্দুদেরকে মারামারি করে। এটা অন্যায় করছে। আপনারা কি চাচ্ছেন? আমরা এখন স্বাধীনতা চাচ্ছি, হিন্দুদের বাঁচাও, আনাতে তাদেরকে সহযোগিতা করুক, আসতে দেয়। আপনার নাম? আমার নাম মহাদেব সরকার, বাড়ি মুচিয়া অঞ্চল। হ্যাঁ বলছি, আমরা তো সেই ধরেন 1972 সালের পরে আমরা এখানে এসেছি। আমাদের এই মুচিয়া বলছি, আমাদের নজরপুর, কৈলাসপুর, মোহনবাগান, চরলক্ষ্মীপুর এই এলাকায় আমরা 400-500 ঘর বসতি আছি। সেটা আমরা বাংলাদেশ 1972 সালের পরে এসেছি। যদি তখন যে সরকার ছিল সেই সরকার যদি আমাদের আশ্রয় না দিত তাহলে আমরা এইভাবে স্থায়ীভাবে বসবাস করতেও পারতাম না। আর যে বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলেছে, ইউনিট সরকার যে হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাতে সে নির্লজ্জ সরকার, যে সরকারের কোনো অস্তিত্ব নাই, বা তারা বিরোধীদের অর্থাৎ ভারতবর্ষের ভুলে তারা বিরোধীদের সাথে হাত মিলিয়ে হিন্দুদের উপর যে উৎপীড়ন করছে, এটা জঘন্য এবং এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব, কারণ এরা মানে মানবিকতার মধ্যে পড়ে না। যারা ভারতবর্ষে না, যারা বর্তমান বাংলাদেশে স্বাধীন করেছে বা যারা বাংলাদেশে বসবাস করছে বা বাংলাদেশে জন্ম, তাদের যে অবস্থা করছে, এর জন্যে বাংলাদেশ সরকার খুব খারাপ কাজ করছে বা ভীষণভাবে দায়ী। হ্যাঁ, এই নির্লজ্জ সরকারের তো যারাই বাংলাদেশ তৈরি করেছে তাদের সম্মান দিচ্ছে না। আর ভারতের প্রতি যে ভারতবর্ষ ওদের স্বাধীন করেছিল, যে ভারতবর্ষ ওদের পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ তৈরি করে দিয়েছিল, তার উপকারিতা ভুলে গিয়ে চরম যারা শত্রু, হ্যাঁ চরম অন্যায় করছে। এবং যারা ওই মানে বাংলাদেশের সরকার যারা বিরোধী আছে তাদের করতে, যারা যে সরকার তাদের পতন চাইছিল তাদের সাথে হাত মিলিয়ে খুব জঘন্য কাজ করছে। আর বাংলাদেশে হিন্দুদের উপর যে পীড়ন করছে তাতে ভাষায় বর্ণনাও করা যাবে না। আর এই নির্লজ্জ সরকারের গালি দিয়েও সেটাকে পরিষ্কার করা যাবে না। সেটা অনেক যা ক্ষতি হবে, ওরা যেরকম বর্তমানে পাকিস্তানে যেরকম অবস্থা হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশেও তার থেকেও জঘন্য অবস্থা হবে। কি চাচ্ছেন আপনারা? যে বাংলাদেশ ভারতের সাথে থাকুক এবং ভারতের কথা শুনে চলুক, তাহলে ওরা উন্নত হবে এবং সেটা ওদের বজায় থাকবে বা ওরা উপকৃতই হবে। আপনারা কেমন আছেন? আমরা বর্তমানে ভালো আছি। বাংলাদেশে কি থাকতে পারতেন? না, আমরা বাংলাদেশে থাকলে তো আমাদের এই অবমাননা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হতো না, হয়তো আত্মহত্যাই করতে হতো আর কি। কত সালে এসেছেন আপনারা? আমি আমাদের এখানে যারা আছেন তারা মোটামুটি 71-এর পর, অর্থাৎ 80, 82 বা 75, 76 বা 88 এই সময় আসছে। তারা এখন খুব শান্তিতে আছে। আমাদের এখানে যারা আমরা আছি প্রায় 400-500 ঘর, অর্থাৎ অনুমান ধরেন 10-12 হাজার লোক তো হবেই। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র বিশ্বাস, বাড়ি নজরপুরে। Video report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.